চাঁদপুরে ৩ দিনব্যাপী একটা মেলা হয়েছিল। আমি যেদিন গিয়েছিলাম ঐদিন ছিল মেলার ২য় দিন। তো আমি মেলায় একজনের সাথে দেখা করতে গেছি। কার সাথে দেখা করতে গেলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ১ম এই দেখতে পেয়েছিলাম আমার হাতে একটা গোলাপ। আমি যাওয়ার আগে একটা গোলাপ ফুল নিয়ে গিয়েছিলাম। কিন্তু মেলায় এসে তো আমি পুরাই হতাশ মেলার এই অবস্থা দেখে। মেলার মধ্যে তেমন কোনো দোকান ছিল না, ঝাঁকঝমক তো ছিলই না। আর মেলা পুরাটা জুড়ে শুধু খাবারের দোকান ছাড়া আমার চোখে ভাই কিছুই পড়ে নাই। যাই টুকটাক ২-১ টা দোকান চোখে পড়েছিল কিন্তু এদের প্রোডাক্ট ছিল খুবই নিম্নমানের। ফালাককে ১ম এ খেলনা কিনে দেওয়া হইছে। ও খেলনা তো নিতেই চায় নাই। এই বেলুনগুলা কিনার পরে ওর কান্নাকে দেখে ভাই এত বেশি বিরক্ত করে বাইরে নিয়ে গেলে আমার তো ইচ্ছা করতেছিল ওরে রেখে চলে আসি। যাই হোক আমি বলেছিলাম একজনের সাথে দেখা করব, চলেন দেখি। এটা হচ্ছে আমাদের চাঁদপুরে খুবই ফেমাস একজন আপু হচ্ছে মোমো আপু নামে সবাই চিনে। ওর নাম হচ্ছে ঈশা। তো চাঁদপুরে ও খুবই ফেমাস। ওর সাথে অনেকদিন ধরেই দেখা করার কথা ছিল। কিন্তু আমিও অনেক ব্যস্ত, ও অনেক ব্যস্ত, দেখা হয় নাই। আজকে এই ভিড়ের মধ্যে ঠেলে তারপর ওর স্টলে গিয়েছিলাম ওর সাথে দেখা করতে। আর ওই গোলাপটা ওর জন্যই নেওয়া হয়েছিল। ও গোলাপ পাইলে অনেক বেশি খুশি হয়। এই কারণেই নিয়ে গিয়েছিলাম। তো দেখা করে খুবই ভালো লাগছে আর ও খুবই আন্তরিক। আমার তো বেশ ভালোই লাগছে। এই মেলার মধ্যে মনে হয় পুরো মানে মেলাতে ওর দোকানের মতো ভিড় কোথাও আমি দেখি নাই। আর এই মেলাটা আসলে আমি ভাবিনি যে এরকম হবে, শুধু খাবারের দোকান। তারপর মেলা থেকে বের হয়ে আমি চলে আসছি বাহিরে। আমি আর আমার ছোট বোন ফুচকা খাবো। ভিতরের খাবার-দাবার তেমন একটা আমার পছন্দ হয় নাই। এই কারণে আমি চলে আসছি বাহিরে ফুচকা খাওয়ার জন্য। আর এই ছোট ফুচকাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় সময় এখান থেকেই ফুচকা খাই। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিবেন আর শেয়ার দিয়ে